একটি সাপ পেট ভরে জল খেয়ে ছানাদের জন্য জল নিয়ে যায়, আর অন্য একটি সাপ জলের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আজ শোনাবো এই সাপেদেরই কথা। এই পুকুরেও জল নেই, আজও কোথায় যে একটু জল পাবো খাবার জন্য। আমি তো একা, এই একটু জল জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি। কোবরা তো নিজে জল খাচ্ছে, তার সাথে তার বাচ্চাদেরও জল খাওয়াচ্ছে। ও এত এত জল যে কোথায় পাচ্ছে। না যাই, কোবরাকেই গিয়ে জিজ্ঞাসা করি আবার কোথাও একটু জল পাওয়া যায় কিনা। বন্ধু, আমি চারদিক খুঁজে দেখেছি, কোথাও এক ফোঁটা জল নেই। আমি তো একা, তুমি এত জল পাচ্ছ কোথায়? তুমিও খাচ্ছ, বাচ্চাদেরও খাওয়াচ্ছ, আমি তো এক ফোঁটা জলের জন্য হাঁপিয়ে উঠছি। আমাকে একটু বলো না গো, কোথায় গেলে জল পাবো? আমি যেখান থেকে জল খাই সেটা তোমাকে বলতে পারবো না। আমি যেভাবে জল খাই তুমি সেখান থেকে জল খেতে পারবে না, আর তোমাকে বলতেও চাই না। এবার আমাকে যেতে দাও, বাচ্চাদের জল খাওয়ানোর সময় হয়ে গেছে। এইভাবে এক ফোঁটা জলের জন্য সাপটি তার বন্ধু সাপকে বলতে থাকে, কিন্তু বন্ধু সাপটি তাকে ফিরিয়ে দেয়। তারপর সে জলের খোঁজে আবার বনের দিকে চলে যায়। ঘুরতে ঘুরতে সে একটি গ্রামের ভেতর ঢোকে এবং সেখানে সে একটি পাতকুয়ো দেখতে পায়। আমি ওই কুয়ো থেকে জল নিয়ে খেতে পারবো না, তাছাড়া ওর দেওয়ালও খুব উঁচু। এরপর জল না পেলে আর চলবেই না, হয়তো মরেই যেতে হবে। তার থেকে বরঞ্চ যাই, আবার ওর কাছে গিয়ে জোর দিয়ে বলি যেন আমাকে একটু জলের খোঁজ দেয়। আমি জল ছাড়া আর চলতেই পারছি না। বন্ধু, তুমি আমাকে জলের খোঁজ দাও, তা না হলে আর হচ্ছেই না। তুমি যা বলবে আমি তাই শুনেই চলবো, কিন্তু আমাকে একবার বলো যে কোথায় গেলে আমি জল পাবো। আমাদের এই বনটি পার করার পরই একটি গ্রাম পড়বে। ওই গ্রামের উঠোনের মধ্যেই একটি গামলাতে জল দেওয়া আছে, এবং আমি ওখান থেকেই পেট ভরে জল খেতাম এবং আমি আমার বাচ্চাদের জন্য জল নিয়ে আসতাম। খুব ভালো কথা, আমি এখনই যাচ্ছি, যে গিয়ে একটু পেট ভরে জল খেয়ে আসি। জল না হলে আর চলছেই না। এখন না, পরে যাবে ওখানে জল খেতে। আর শোনো, তুমি একা যাবে না, আমি যখন যাব তোমাকে নিয়ে যাব সাথে করে। কেননা ওখানে একটি বাচ্চা আছে, সে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি যতবারই জল খেতে গেছি সে আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে। তুমি সহ্য করতে পারবে না, তাই তোমাকে অনুরোধ, তুমি একা যেও না। আর তার সাথে আরেকটু বলে রাখি, বাচ্চাটি যখন তোমাকে আঘাত করবে তুমি কিন্তু উল্টে তাকে আঘাত করো না, বারবার করে আমি বলে রাখছি। ঠিক আছে, তাই হবে। আমি তোমার সাথেই যাব এবং তুমি যে কথা দিয়েছো সেই কথাও রাখবো। তারপর বন্ধুর কথা মতো সে পরের দিন জল খাওয়ার আশায় সেখান থেকে চলে যায়। সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে পরদিন সকাল হতেই বন্ধুকে না নিয়ে সেখানে জল খেতে চলে যায়। তারপর সেই বাচ্চাটি তাকে লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু বন্ধুর বারণ করা সত্ত্বেও সে বাচ্চাটিকে আঘাত করে সেখান থেকে চলে যায়, আর বাচ্চাটি মাটিতে পড়ে ছটপট করতে থাকে। আমি যে ভয়টা পাচ্ছিলাম তুই সেটাই ঠিক করেছিস, তাই না? আমার যাওয়ার আগেই তুই গেছিস ওখানে জল খেতে এবং ঠিক সেই বাচ্চাটাকেই কামড়ে এসেছিস। তোকে আমি এতবার করে সাবধান করলাম তা সত্ত্বেও। এখন চল, তুই যে পাপ করেছিস এবং সেই পাপের সাজা ভোগ করবি।
আমার সাথে চ, আমি দেখে এসেছি বাচ্চাটি ওখানে ছটফট করছে। তুই তাকে আবার নতুন জীবন দিবি এবং নিজের পাপের থেকে মুক্তি পাবি। তা না হলে তুই যা অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হবে না। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে না বলি ওখানে গিয়েছিলাম, কেননা আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল এবং যাওয়ার পর ওই বাচ্চাটি আমাকে আঘাত করেছিল, আর আমি রাগের মাথায় তাকে কামড়েও দিয়েছি। জানি আমি খুব অন্যায় করেছি, একটি নিষ্পাপ শিশুকে আঘাত করেছি। চলো, আমি তাকে আবার নতুন জীবন দেব। সাপটি তার নিজের ভুল বুঝতে পারে। তারপর সে বন্ধুর কথা মতো বাচ্চাটির শরীর থেকে সমস্ত বিষ তুলে নেয়। বাচ্চাটিকে সে নতুন জীবন দিয়ে সেখান থেকে চলে যায়।